ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। नमो समस्तभूतानां आदिभूताय भूभृते। नमः समस्त भूतानां आदिभूताय भूभृते अनेक रूप रूपाय विष्णवे प्रभविष्णवे। अनेक रूप रूपाय विष्णवे प्रभविष्णवे। অদ্ভুত, এই একই প্রাসাদে আপনার পরম শত্রু আর একনিষ্ঠ ভক্তের সহাবস্থান। এই সহাবস্থানের জন্যই কংস এখনো জীবিত আছে লক্ষ্মী। অস্থি হলো কংসর রক্ষা কবচ। অস্থির এক একটি স্তব কংসর এক প্রহর করে আয়ু বর্ধিত হয়। তাহলে কংসের বিনাশ কিভাবে সম্ভব? কংস আর অস্থির মধ্যে দূরত্ব সৃষ্টি করে। কংসকে বিনাশ করতে হলে কংস আর অস্থির মধ্যে ব্যবধান সৃষ্টি করতে হবে। কংসর হৃদয়ে অস্থির স্থান নেবে প্রাপ্তি। প্রাপ্তি? সেও তো কংসের পত্নী, সেও তো পতিপ্রেমে বিভোর। প্রাপ্তির প্রেম কংসর ক্ষমতার সঙ্গে, দম্ভের সঙ্গে লক্ষ্মী, কংসের হৃদয়ের সঙ্গে নয়। কংস তার নিয়ন্ত্রণে, এটা ভাবতে ভালোবাসে প্রাপ্তি। তার কাছে অক্ষক্রীড়ায় জয়ী হওয়া আর কংসকে করায়ত্ত করা দুই এক। মস্তক কেমন ভারী লাগছে আজ। এতকাল আপনি শুধু মস্তকে রাজমুকুট পরেছেন মহারাজ, তাই সেটা আপনার কাছে লঘু মনে হতো। কিন্তু আজ এই রাজমুকুটের সাথে আমার প্রেম যুক্ত হয়েছে, যে প্রেম আপনি পূর্বে কখনো পাননি। ভারী তো কিঞ্চিত লাগবেই মহারাজ। মহারানী অস্থির সঙ্গে তোমার কোথায় পার্থক্য জানো মহারানী প্রাপ্তি? মহারানীর অস্থির প্রেমকে আমি অনুভব করতে পারলেও উপভোগ করতে পারি না। তোমার প্রেমকে আমি অনুভব করতে না পারলেও উপভোগ করি। মৃত্যুর অন্তিম মুহূর্তে যদি কাউকে আমার প্রয়োজন হয়,